হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফোর টেকিং ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে, কিভাবে স্টিচিং করবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ফোর টেকিং ব্লাউজ তোমরা উইথ বেল্ট ব্লাউজ, ফোর টেকিং উইথ বেল্ট তোমরা কিভাবে কাটিং করবে আর স্টিচিং করবে সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি। আর যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমরা যারা অনেকেই আছো খুব ভালো তোমরা সেলাই জানো কিন্তু কাটিং জানো না, তাদের জন্য খুবই উপকারে আসবে আমার ভিডিওগুলো দেখো। আর তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। আর যারা নতুন আছো প্রথম থেকে বলবো আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে তোমাদের জন্য অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখো। তোমরা ঘরে বসে খুব ভালোভাবে তোমরা কাজ শিখতে পারবে। আমি কিন্তু চ্যানেলটা খুলেছি তোমাদেরকে শেখানোর জন্যই। এখানে পারফেক্ট সব কিছু দিয়েই আমি দিচ্ছি, ফর্মুলাগুলো সবই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো ভালো করে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। যারা বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু বলে দেবো, অবশ্যই বলে দেবো তোমাদেরকে। তোমাদের পাশে, নতুনদের পাশে অবশ্যই আমি আছি। আর তোমাদেরকে দেখাবো তোমরা কাজ শেখো, কাজ শিখে কাজ করো। যারা টেলারিংকে ভালোবাসো, যারা টেলারিং এর কাজ করতে চাইছো, যারা কাজ শিখতে পারছো না, অবশ্যই আমি তাদেরকে বলবো যে ভালো করে ভিডিওগুলো দেখো, দেখে অবশ্যই কাজ শেখো। আর বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো কিভাবে কি করবে। দেখো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, যেটুকুনি আমার কাছে কাপড় ছিল এটুকুনি নিয়ে নিয়েছি। আমার 32 সাইজের জন্য বানাবো, তাতে আমার এটা চলে আসবে। দুদিক দিয়ে নিয়ে নেবো পাটটা, তার জন্য এই কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি, দু ভাঁজ করে নিয়েছি। দেখো আমি একটা এটা অসমান আছে, এরকম একটা স্কেলের সাহায্যে এই ভাঁজের দিক দিয়ে আমি এইভাবে এই ভাঁজের দিকে সোজা করে ধরলাম, তাহলে আমার এখানে সোজা পেয়ে যাচ্ছি। আমি এইভাবে আমি সোজা করে নেবো এটা কাপড়টাকে। নেবার পরে এবার ঝুল, আমি ফোর টেকিং এর আগে দেখিয়েছি ফোর টেকিং উইথ বেল্ট ব্লাউজ, যেটা ওটা ঝুল প্লাস 3 ইঞ্চি নিতে হয়। কিন্তু প্লেন যেটা আমাদের টেকিং, অনেকে বেল্ট পছন্দ করে না, শুধু টেকিং ব্লাউজ পছন্দ করে। তাহলে এটা হচ্ছে তোমাদের কিভাবে কাটিং করবে, এটা ঝুল প্লাস তোমরা 1 ইঞ্চি নিয়ে নেবে। প্রথম ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল হচ্ছে আমার 12.5, 12.5 ঝুল নিয়েছি। আর 1 ইঞ্চি যোগ করবো 13.5, 12.5 একে 13.5 ঝুল আমি নিলাম। এটাকে সোজা আমি মার্জিন টেনে দেবো। আর তোমরা সবসময় স্কেচ কিন্তু উল্টো দিকে করবে, এই দাগগুলো সোজা দিকে করবে না। পুট, পুট হচ্ছে আমি 10-এ কাটিং করব, এটা 10-এ কাটিং করছি। 5.5 ইঞ্চি বগল মোড়ার জন্য নামিয়ে দিয়েছি। এটা কেন নামিয়েছি সেটাও আমি তোমাদেরকে বলবো, কিভাবে নামালাম সেটাও তোমাদেরকে বলে দেবো। এটা ফর্মুলা ব্যবহার করতে হবে। এই দাগটাকে আমি সোজা করে দিলাম। তার আগে আমি তোমাদেরকে একটা মাপ বলে দিই। ফুট হচ্ছে 13, ছাতি হচ্ছে 32-34। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় তা সেই ছাতির মাপে হচ্ছে এই ব্লাউজ বানানো হয়। আর কিভাবে আমরা টেকিংটা মেরে রেডি করব সেটা হচ্ছে 34 আপার ছাতি, যেটা ফুল বাস্টের ছাতি যেটা বলে সেটা হচ্ছে আপার ছাতি। আর 32 হচ্ছে লোয়ার ছাতি, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 32। এই মাপে কাটিং হবে আর এই মাপে ফিটিংস হবে। কোমর হচ্ছে 26, বাস পয়েন্ট ও 9.5, আর হাফ ইঞ্চি আমি অ্যাড করবো 10, মোহরা হচ্ছে 14, ঝুল 12.5, আর হাতা এতে হবে না। দেখো এখানে ছাতি কোন ছাতিকে আমরা ভাগ করব, ছাতি যে 32, যেটা 32 ছাতি অরিজিনাল বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতিকে আমরা ছাতিকে 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করে যেটা হবে এই বগল মোড়, এটা তো আমরা বুঝতেই পারি না যে আমরা এখান থেকে এটাকে নামাবো কিভাবে। আমরা এটা বুঝতেই পারি না। এখানে যদি এটা উল্টোপাল্টা আমরা নামিয়ে ফেলি তাহলে আন্দাজে নামাই তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, বগল মোড়া বেড়ে যাবে, কমে যাবে। বেড়ে গেলে কমে গেলে আমরা বাড়াতে পারবো, কিন্তু বেড়ে গেলে কমাতে পারবো না, সেখানে বাজে ফিনিশিং আসবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কিভাবে এইটা নামাবো, এর জন্য একটা ফর্মুলা ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ভাগ করলে যেটা হবে সেটা তোমরা এখান থেকে এটা নামাবে। নামানোর পরে তোমরা অবশ্যই ফিতে দিয়ে তারপর ছাতিকে 4 দিয়ে ভাগ করে একটা দাগ দেবে, 4 ভাগে 1 ভাগ নিয়ে তারপরে ফিতে দিয়ে এইভাবে দেখে নেবে তোমাদের বগল মোড়া আসছে কিনা। যেখানে সেলাই হবে, যেখানে শোল্ডার জয়েন্টের যে সেলাইটা হবে সেখান থেকে তোমরা ফিতেটা ধরবে, ধরে এইভাবে তোমরা দেখে নেবে। যদি কম আসে তাহলে তোমরা আবার হাফ ইঞ্চি নিচের দিকে একটু বাড়িয়ে নেবে। কিন্তু তোমরা এই ফর্মুলা ব্যবহার করলে এটা পারফেক্ট ফর্মুলা তোমাদের একটা জায়গায় নিয়ে আসবে। তারপরে তোমরা কিন্তু আপ ডাউন করবে। কেন আপ ডাউন করবে, দেখো এই আমাদের পিঠের ডিপের ওপরে এই শোল্ডারটা পুট কাটিংটা আমাদের নির্ভর করে। তাহলে পুট কাটিং কোনো সময় আমাদের 5-এ হচ্ছে, কোনো সময় 5.5-এ হচ্ছে, কোনো সময় 6-এ হচ্ছে। তাহলে হচ্ছে
তাহলে এটাও তো আমাদের ছাতিকে 6 দিয়ে ভাগ করে এটাও তাহলে তার সাথে সাথে আমাদের আপ ডাউন করতে হবে, এটাকেও আমাদের আপ ডাউন করে নিতে হবে সেই হিসেবে। তাহলে আমাদের এটাকে বুঝতে হবে আমরা কিভাবে এটা নামাবো। তাহলে এখানে আমরা ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি 3 সুতো, তা আমি এখান থেকে 5.5 নিয়েছি। তাহলে এইভাবে দেখো এখানে আমাদের সামনে সেভ হবে, এটা কিন্তু শোল্ডারে এদিকে সেভ হবে না, পেছনের ডিপটা অনেকটা নিচ থেকে, পেছনের ডিপ বলা হয়নি, নিচ থেকে আমি 2 ইঞ্চি করব, 2 ইঞ্চি পিঠের ডিপ রাখবো নিচ থেকে। তাহলে এখান থেকে ডিপ সেই কারণে আমার পুরটা কিন্তু কমিয়ে এনেছি। তাহলে কত ইঞ্চি আমি মাইনাস করলাম, 13 থেকে 10, এটা 3 ইঞ্চি মাইনাস করেছি আমি। ঠিক আছে, 3 ইঞ্চি মাইনাস করেছি এখান থেকে। তাহলে আমার ছাতি ছাতি কত, 32, 4 8 32, 8, এখানে আমি 8-এ দাগ দিলাম, ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিলাম। তাহলে এখান থেকে আমি আমার বগল মোড়া 14, তাহলে 14, এখানে কিন্তু 13 আনতে হবে, এখান থেকে ঘুরিয়ে 13 আনলে তারপরে কিন্তু কাটিং এর পরে শেপ দেওয়ার পরে 14 চলে আসবে। যা বগল মোড়া থাকবে 1 ইঞ্চি কমিয়ে এখানে আনবে তোমরা। দেখো এবার এখান থেকে এইভাবে ফিতে ঘুরিয়ে তোমাদের দেখতে হবে তোমাদের আসছে কিনা। দেখো এইভাবে ঘুরিয়ে দেখবে, দেখো এখানে আমার প্রায় 14 চলে আসছে। তাহলে 14 আসছে কেন, আমি 14 5.5, এটা 5-এ নামাতাম, 5.5 আমি 14 কেন আনছি, আমি ডিপ ফিট যখন করব তখন যে ছাতি আছে আমার 32 ছাতি, সেই 30-এ আমাকে ফিনিশিং করতে হবে, না হলে কিন্তু লুজ হবে। তাহলে হাফ ইঞ্চি আমার আরো কমিয়ে দিতে হচ্ছে এখানে। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কি বলছি, ছাতি 32, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 30, এই দাগটা। তাহলে আমার 30 ছাতি, তাহলে 30 ছাতিতে আমাকে দেখতে হবে কত আসছে, দেখো 13 আসছে, তাহলে 13 আসছে মানে 14 চলে আসবে। এইভাবে আমাদের এটাকে বুঝে এখানে কাটিং করতে হবে, এইটুকুনি জায়গা তোমরা যদি ঠিক করতে পারো তাহলে তোমাদের ব্লাউজ কিন্তু ফিনিশিং দারুণ হবে। আর হচ্ছে পাশের গলা, এই যে পাশের গলা, এই পাশের গলাটা ঠিকঠাক তোমাদের নিতে হবে। এখানে আমি আজকে দেবো তোমাদেরকে, এখানে স্লিভলেস হচ্ছে তোমাদেরকে আমি 2 ইঞ্চি 2 সুতোতে কাটিং করব, সেলাই করে 2.5 ইঞ্চিতে চলে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম, তাহলে আমরা নামাবো এখান থেকে ছাতিকে 6 দিয়ে ভাগ করে এটা নামিয়ে দিলাম এখানে। এবার এটা হলো ছাতির লাইন, এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম, 4 32, 8 নিলাম। এবার কোমর হচ্ছে 26, কোমরকে 4 দিয়ে ভাগ করলে 6.5 হয়, 6.5 নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নেব, এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। এখান থেকেও আমরা এই 2.5 ইঞ্চি ধরেই আমরা 2 ইঞ্চি কাপড় রাখবো, এখানে ধরে এটা ধরেই রাখলাম, আমরা কমিয়ে দেবো ওপরে 2.5 ইঞ্চি, যখন মার্জিন বাদ দেবো 2.5 ইঞ্চি বাদ দেবো, নিচে 2 ইঞ্চি বাদ দেবো, দিয়ে আমরা সেলাই করব। আর এখানে যে 1 ইঞ্চি শেপটা দিলাম এইভাবে এটাকে গোলাই করে দেবো, এইভাবে গোল শেপ দিয়ে দেবো। ঠিক আছে, এবার হচ্ছে এটা কমপ্লিট হলো, পেছনে এক পার্টে একটা টেকিং দেবো, সেই টেকিং এটা ব্যাক, এটা উল্টো দিকে স্কেচ করছি আমি, অবশ্যই এই জন্য মার্জিন গুলো কাটছি এত। এবার এখানে একটা টেকিং দেবো, এরকম পজিশনে তোমরা একটা বুঝে একটা পজিশনে এটা 3 সুতো করে টেকিং দেবে, বেশি টেকিং এর এটা প্রয়োজন পড়ে না, 3 সুতো করে তোমরা টেকিং দেবে। আর এখান থেকে যেটা টেকিং দেবে 3 সুতো 6 সুতো, তাহলে এখানেও আমি 6 সুতো আমি মার্জিন বাড়িয়ে নেব, এইভাবে উপর থেকে এইভাবে দাগটা দিয়ে নেব। দেখো এবার হচ্ছে এটা এটা ব্যাক পার্ট করলাম, তাহলে ব্যাক পার্টের নিচে হচ্ছে 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি ফ্রন্ট পার্টে ওপেন হবে, তাই জন্য আমি ফ্রন্ট পার্টটা অন্য দিক দিয়ে নেবো, এখানে কাপড়ে হবে না, সেই জন্য ওপেন ওই দিক দিয়ে নেবো, এটা ব্যাক পার্ট। তা ব্যাক পার্টে হচ্ছে পিঠের ডিপ 2 ইঞ্চি নিচ থেকে 2 ইঞ্চি, তাহলে হচ্ছে আমি নিচ থেকে 2 ইঞ্চি হলে এটা 6 সুতো বাড়িয়ে নেবো, সেলাই মার্জিন 2 ইঞ্চি 6 সুতো, দেখো এতটা ডিপ। ঠিক আছে, ওপর থেকে ধরলে এটা এসে ডিপ এসে দাঁড়াচ্ছে 11 ইঞ্চি। ঠিক আছে, 3 সুতো এখানে সেলাই কমে যাবে, ওপর থেকে এইভাবে ধরলে এটা 11 ইঞ্চি উপর থেকে ডিপ এসে দাঁড়াচ্ছে। তাহলে এটাকে ব্যাক পার্ট আমার কাটিং হয়ে গেছে, আর এদিকে কিন্তু হাফ ইঞ্চি এইভাবে তোমরা শেপ দেবে। আচ্ছা, ব্যাক পার্টের ডিপ এইটা হচ্ছে এই যে এটা গোল, এইভাবে সোজা করে দেখো এতটা লং, যখন তোমরা অবশ্যই বুঝে এখানে সোজা করে এটা মার্জিনটা টানবে, খেলাবে, কারণ হচ্ছে যদি কাপ সেট হয় তখন এটা খেলাতে পারবে, আর বেশি এটা খেলাতে যাবে না, কেন অটোমেটিকই এটা খেলে যাবে। এখানে সোজা এনে এইভাবে গোলটা করবে, এই গোলটা কিন্তু একটা করার ব্যাপার রয়েছে, তোমরা সোজাই গোলটা করবে টেনে নিয়ে এসে। হয়ে গেল, উপরে যে আমার সোজা লাইন টেনেছিলাম এটা সোজা করেছিলাম, কাটিং করা হয়নি, এটাও আমি কেটে নিলাম এইভাবে। এখানে হাফ ইঞ্চি শেপটা যেটা, এখানে অবশ্যই হাফ ইঞ্চি শেপটা কিন্তু দিতেই হবে। এটা এই যে ডিপ ব্যাক পার্টের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু শোল্ডার খুলে যাবে, এইটা দিতেই হবে। এখানে সেলাই যখন করবে তখন কিন্তু এই দিকটায় হাফ ইঞ্চি সেলাই হবে, এই দিকে কিন্তু 6 সুতো সেলাই হবে এই দিকটায়। ঠিক আছে,
এরপরে দেখো এখানে এইখানে একটুখানি তোমরা ব্যাক পার্টের দিকে একটু শেপ দিয়ে দেবে, এইভাবে শেপ দিলে তোমাদের কিন্তু ফিনিশিং দারুণ আসবে, পেছনে কোনো জোড়ও হবে না। এই শেপটা কিন্তু দেবে। দেখো আমি তোমাদের প্রতিটা পয়েন্ট খুব ভালো করে বলে দিচ্ছি, তোমরা কাজ শিখে কাজ করো, খুব ভালোভাবে কাজ শেখো। দেখো ব্যাক পার্ট আমার হয়ে গেল। এবার ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কি করব, দেখো এদিকে আমার কাপড়ের ঝুলটা আসবে না, ওই জন্য এদিকে ওপেন পার্ট আছে, আমার সামনে তো ওপেন হবে, তাহলে আমি ওপেন পার্টটাকে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে এখান থেকে এই দিকটা ছোট আমার পুটে চলে আসবে, তাহলে এইভাবে আমি ঘুরিয়ে নেব এটা। ফ্রন্ট পার্ট কাটার জন্য আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি এইভাবে। এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি এখান থেকে সমান করে কেটে নিয়েছি, এদিকে খোলা অংশ, এটাও খোলা অংশ, আমার সামনে পার্টটা ওপেন হবে তাই জন্য খোলা অংশ নিয়েছি, ওপর দিকে সমান আছে। আমি পুট কাটিং করছি, এখানে সেলাই মার্জিন ছেড়ে নিতে হবে, হাফ ইঞ্চি তোমরা সেলাই মার্জিন এইভাবে ছেড়ে নেবে। এইভাবে হাফ ইঞ্চি সামনে থেকে যেহেতু ওপেন হবে সেলাই হবে, এখান থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আমি ছেড়ে নিলাম। সেলাই মার্জিন ছেড়ে নিয়ে এবার পুটটা দাগ দেবো। এখানে পুটের অর্ধেক হচ্ছে, আমি 10-এ পুট কাটিং করেছিলাম তো অর্ধেক 5, এখানেও 5-এ নিয়ে নিলাম। এটাও নামিয়েছিলাম আমরা 5.5-এ, এইভাবে 5.5-এ আমি দাগ দিলাম, এখান থেকেও 5.5-এ দাগ দিলাম। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো, এখানে 32, 8। তাহলে এই লাইনগুলো এবার আমি সোজা করব। দেখো যে দাগগুলো আমি দিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখান থেকে এটা পুটের দাগ দিয়েছি, পুটের অর্ধেক, এখান থেকে এটা নামিয়েছি ছাতি লাইন, এটা বগল মোড়া কাটিং করার জন্য। ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ এখানে নিয়েছি, এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এইভাবে এটা গোলাই করলাম। এটা যদি আমি 9-এ নিতাম পুটটা তাহলে কিন্তু শেপ দিতাম না, এখানে কিন্তু হালকা করে শেপ দেবো, বেশি শেপের যেখানে হাতা জয়েন্ট হয় যেভাবে শেপ হয় সেইভাবে কিন্তু এটা শেপ হবে না, তালপাটির যে শেপটা আমরা দেবো সেইভাবে শেপ হবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে, বুঝতেই পারছো বগলের সাইড থেকে এটা যাবে, গেলে যদি আমরা বেশি শেপ দিই তাহলে কিন্তু সমস্যা হবে অনেকটা, আহ, আমরা বুকের দিকে এদিকে এগিয়ে আসবে। তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে হালকা অল্প করে শেপ দেবো, এইভাবে অল্প করে শেপ দেবো। শেপ না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু হালকা করে শেপ দেবো যাতে বগলের সাথে এই কাপড়টা লেগে একটু ভাঁজ পড়বে, তাহলে ভাঁজ পড়বে না এটা। এবার পাশের গলা আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতো, যেটা নিয়েছিলাম। এখান থেকে আমার সেলাই হবে, এখানে এখান থেকে সেলাই হবে, এটা হয়ে আমার থাকবে 2 ইঞ্চি। এটা যদি আরো আমার এই কাঁধের কাপড়টা সরু রাখতাম তাহলে কিন্তু আরো শোল্ডারটাকে আমি সরিয়ে আনতাম, এই পুটটাকে সরিয়ে আনতাম, তাহলে কিন্তু তালপাটে শেপ আমার একদমই আমি দিতাম না। এবার আমি ঝুল নেবো, এখান থেকে দেখো ঝুল নেবো, ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল প্লাস সামনের পাট কাটিং করছি, ঝুল 12.5, একে 13.5। ঠিক আছে, এখানে 13.5 আমি দিয়ে দিলাম। তোমরা টেনে টেনে দেখবে না, আমি ভিডিওর মাঝখানে কিন্তু অনেক অনেক পয়েন্ট বলতে থাকি, সেখানে কিন্তু তোমরা যদি টেনে টেনে দেখো, একটু ধৈর্য সময় হাতে নিয়ে ধৈর্য সহকারে তোমাদের কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, শিখতে পারবে। এবার হচ্ছে ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ এখানে নিয়েছি, এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে আমি এখানে এক ভাগ নিয়ে নিলাম। কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিলাম, হচ্ছে 32, এই 26, 6.5, 4 ভাগ এক ভাগ 6.5, 26-এ এটা আমি দাগ কেটে নিচ্ছি এইভাবে। তোমাদের বোঝানোর সুবিধার জন্য প্রতিটা দাগ আমি কাটছি। আর এখানে কিন্তু হাফ ইঞ্চি সামনে সেভ হবে এটা। আর সামনের ডিপ আমি করে দিচ্ছি এখান থেকে 7.5, এই যে 7.5 আমি ডিপ দিলাম দিলাম সামনে। এবার এখান থেকে এইটা, এটা কিন্তু আমি পান শেপও দিতে পারি এইভাবে, এইভাবে পান শেপও তোমরা দিয়ে নিতে পারো। শোল্ডারের শেপটা কিন্তু ডাউন, এইভাবে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে। এবার দেখো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি বাস পয়েন্ট, বাস পয়েন্ট হচ্ছে 9.5, সেখানে হচ্ছে 10, হাফ ইঞ্চি অ্যাড করবো। ব্রাকাট ব্লাউজে কিন্তু 9.5, একটু 10 ব্রাকাট ব্লাউজে কিন্তু এটা যদি আমার 9.5 বাস পয়েন্ট আমার 9.5 আছে, সেখানে কিন্তু আমি এখানে এখানে 10.5-এ কাটিং করতাম। ঠিক আছে, এই 9.5 অরিজিনাল বাস পয়েন্ট 9.5, তাহলে ব্রাকাট হলে কিন্তু এটা 10.5-এ কাটিং করতাম। কারণ হচ্ছে ব্রাকাটে কিন্তু ঝুলিয়ে কাটিং করা হয়। ঠিক আছে, এই এই ব্লাউজের ক্ষেত্রে এটা আমি এখানে দাগ দিলাম একটা, দাগ দিলে তোমরা বুঝতে পারবে না, এখানে দাগ দেবো না, এই দাগটা দেওয়া হয়নি, এটা ভুল করে দিয়ে দিয়েছি আমি। এখান থেকে এটা বাস পয়েন্টের লাইন, এখান থেকে পাশ থেকে এই যে সেলাই মার্জিন ছেড়ে এখান থেকে 3.5 ইঞ্চিতে এইভাবে একটা পয়েন্ট করলাম, এইভাবে পয়েন্ট করলাম।
এবার এই পয়েন্টের চারদিক দিয়ে 1.5 ইঞ্চি করে তোমরা ছেড়ে দেবে। এই পয়েন্টে এখানে 1.5 ইঞ্চি এই একটু কর্নার করে এই দিক দিয়ে দাগটা যেহেতু আসবে দেখে নেবে এইভাবে 1.5 ইঞ্চি, ঠিক আছে। এখানে 1.5 ইঞ্চি ছাড়লাম, এখান থেকে আবার নিচের দিকে আমি 1.5 ইঞ্চি ছাড়বো, এই সোজা যেহেতু লাইনটা আসবে, ঠিক আছে। এই সামনে থেকে এই সেলাই মার্জিনের ইয়েটা ছেড়ে এখান থেকে, সরি এখান থেকে মিডল থেকে এখানে 1.5 ইঞ্চি এখানে ছাড়লাম, আবার এই মিডল থেকে এদিকেও আমি 1.5 ইঞ্চিতে এইভাবে ছেড়ে দিলাম। দিয়ে এই দাগগুলো করব, উপরে দাগগুলো আমি দিয়ে নিই, এই দিকে দিয়ে একটু টেরচা করে এইভাবে এখান থেকে এই দাগ পর্যন্ত দিলাম, এখান থেকে এই দাগটা এখানে দিলাম, এই দাগটা পর্যন্ত, ঠিক আছে। এই দাগটা আমি পরে টানছি। এখানে দেখো তোমাদেরকে বোঝাই, এখানে টেকিংটা হবে যেটা, এইখানে যে টেকিংটা হবে এটা কিন্তু 1 ইঞ্চি করে টেকিং হবে, এদিকে 1 এদিকে 1, 2 ইঞ্চি টেকিং হবে। তাহলে কিন্তু আমার আগে আমি তোমাদেরকে বলি টেকিং এর জাগে এখানে 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা ব্যাক পার্টে নিয়েছিলাম, ফ্রন্ট পার্টেও 2 ইঞ্চি আগে নিয়ে নিই, 2 ইঞ্চি নিয়ে নিলাম। এই লাইনটা টেনে দিচ্ছি, লাইনটা টেনে দিলাম। এরপরে দেখো এই এক্সট্রা কাপড়টা ব্যাক পার্টেও নিয়েছি, ফ্রন্ট পার্টে নিলাম। এবার 1 ইঞ্চি করে এই টেকিংটা হবে। এই টেকিং এর লাইনটা আমি টেনে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই লাইনে টেকিংটা টেনে দিলাম। এখান থেকে কি হবে তোমাদের 1 ইঞ্চি করে দুদিকে আমার টেকিং হবে, তাহলে 2 ইঞ্চি। তাহলে আমার এখান থেকে 2 ইঞ্চি আমি বাড়িয়ে নেব। এখানে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি কমে যাবে, তাই আমি 2 ইঞ্চি এখানে বাড়িয়ে নিলাম টেকিং এর জন্য। তাহলে এই নিচের পাটে এখানে কমবে এইভাবে, তাহলে 2 ইঞ্চি টেকিং দিলে এটা হচ্ছে তার জন্য 2 ইঞ্চি কমে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি এখানে বাড়িয়ে নিলাম। এবার কি হবে আমার এখানে হাফ ইঞ্চি করে, এখানে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, এই টেকিংটা হবে কিন্তু এইভাবে, এটা হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি চলে গেল, এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি 1 ইঞ্চি চলে গেল, তাহলে আমার ওপরেও বাড়াতে হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়ালাম, ঠিক আছে। তাহলে এটা আমার হয়ে গেল, এখানে এখানের জন্য এখানে নিয়েছি, আর এখানকার নিচে হবে তার জন্য এখানে নিয়েছি, আমি এটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে। এই সাইডের এখানে 1 ইঞ্চি কমলো, এখানে 1 ইঞ্চি বাড়ালাম, এখানে 2 ইঞ্চি কমলো, এখানে 2 ইঞ্চি বাড়ালাম। এবার হবে নিচে এইখানে, এখানেও তো হাফ ইঞ্চি করে আমরা টেকিং দেবো, এখানে হাফ ইঞ্চি এইভাবে টেকিংটা দেবো। অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারছো যে ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। এবার এখান থেকে এখানে লাইনটা টেনে দেবো, এবার এইখানে একটু হালকা ট্যাঁচা বা বেশি ট্যাঁচা করবে না, তোমরা এটা সেলাই করতে পারবে না, একটু সোজা করে এই লাইনটা টেনে দেবে। সোজা দিলেও কোনো অসুবিধা নেই, এটা যে সোজা দিলেও তোমার কোনো অসুবিধা নেই, ট্যাঁচা করে না দিয়েও সোজাও দিতে পারো তোমরা, ঠিক আছে। এবার এখান থেকে হাফ ইঞ্চি করে, এখানে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, তাহলে এদিকেও দেখো এটা, তাহলে এখানেও হাফ ইঞ্চি কমবে, ঝুল প্লাস 1 ইঞ্চি তো নিয়ে নিয়েছি। এরপরে এটা কমবে, এটাও কমবে, তাহলে কত কমলো, হাফ হাফ 1 ইঞ্চি কমলো, এখানেও হাফ হাফ 1 ইঞ্চি কমলো। তাহলে আমার এখানে কত বাড়াতে হবে, এখানে তাহলে আমার 1 ইঞ্চি, নিচে আরো 1 ইঞ্চি বাড়াতে হবে, না হলে মেকআপ হবে না, নাহলে ব্যাক পার্টের সাথে এটা মিলবে না, সামনের পার্ট ছোট হয়ে যাবে। 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবার আমি 1 ইঞ্চি করে এখানে টেকিংটা, সব প্রতিটা পয়েন্ট তোমরা বুঝতে পারলে। এবার 1 ইঞ্চি করে এখানে আমি, এখানে 1 ইঞ্চি আর এদিকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, এটা টেকিংটা আমি আবার টেনে দিলাম, বুঝতে পারলে। এবার এখানে একটা প্রশ্ন, যে এখানে আমরা যখন প্রিন্সেস কাট ব্লাউজ কাটি, এখানে যখন টেকিংটা দিই সামনের দিকে ঝুঁকে পড়ে, এর ক্ষেত্রেও ঝুঁকে পড়বে। ঝুঁকে পড়লে তাহলে কিন্তু, তাহলে আমরা কিন্তু এইভাবে শেপ দিচ্ছি না কেন, এখানে ঝুঁকে পড়বে না, এর ক্ষেত্রে এর কাটিং আলাদা। এর ক্ষেত্রে এখানে প্রিন্সেস কাট ব্লাউজে কিন্তু এখানে টেকিং পড়ে না, এখানে যেহেতু আমরা টেকিং দিচ্ছি, যখন এখানে টেকিং দেবে তখন কিন্তু এটা টেনে মেকআপ করে দেবে, তার জন্য আমাদের এখানে ঝুঁকেও পড়বে না, একদম পারফেক্ট সবকিছু আসবে, বোঝা গেল। এবার দেখো কমপ্লিট, এবার আমি কাটিং করে নিচ্ছি। দেখো এইটুকুনি ড্রয়িং পার্ট কমপ্লিট। কি কারণে কেন বাড়ালাম, কি করে কাটিং করছি, টোটালটাই তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিলাম। তালপাটের শেপটাও তোমাদের বুঝিয়ে দিলাম, তালপাটের শেপটা কি কারণে কতটা দেওয়া হয় সেটাও তোমরা বুঝতে পারলে। এখানে পান শেপ, এই পান শেপটা
হয়ে গেল। এই টেকিং এর জায়গাগুলো তোমরা কিন্তু এইভাবে কাটিং করে দেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে আমাদের টেকিং পড়বে। যদি জয়েন্ট পার্ট থাকতো এইভাবে জয়েন্ট অবস্থায় কাটিং করবে, তোমরা কেটে নেবে না একবারে। সামনে টেকিংটা মারার পরে, এর আগে ভিডিওতে দেখিয়েছি কিভাবে ওটা এই সেলাইটা করতে হয় জয়েন্টটা, বা তোমরা আলাদা করে কেটে নিয়েও জয়েন করতে পারো, কিন্তু জয়েন্টের পরে অবশ্যই দুটো পার্ট মিলিয়ে দেখবে যে এটা আপ ডাউন হয়ে যাচ্ছে কিনা, কেন সেলাই তো সবসময় আপ ডাউন হতেই পারে। তাই এটা দুটো পার্ট আমাদের দেখে নিতে হবে। এবার এই পার্টটা আমি খুলে নেবো, নিয়ে এখানে আমি এই পার্টটা এর আগেও আমি ইয়ে করেছিলাম বলে স্কেচ পড়ে গেছে এতে, এর পার্টের মধ্যে স্কেচ পড়ে আছে অনেক, কেন দেখানোর জন্য অনেক ড্রয়িং ড্রয়িং করতে হয়। তো এর মধ্যে ড্রয়িং করা হয়েছিল এর আগে, ড্রয়িং করে দেখানো হয়েছিল, সেই কারণে এর মধ্যে অনেক দাগ পড়ে আছে। এর মধ্যে বুঝতে পারবেন এইভাবে তোমরা কিন্তু উল্টো করে আমি ছাপটা মেরে নিলাম, তাহলে কিন্তু এইখানে আমি দাগগুলো এইভাবে টেনে নেবে তোমরা, তাহলে কি হবে তোমাদের সুবিধা হবে। বা এইগুলোর দাগ দরকার নেই, শুধু এই দাগগুলো কোথা থেকে হচ্ছে এইখান থেকে এই পয়েন্টগুলো, আর এই যে পয়েন্ট আর এই পয়েন্টগুলোর ক্ষেত্রে এই সোজাগুলো শুধু একটা করে চকের দাগ টেনে নিলেই হয়ে যাবে। এই হাফ ইঞ্চি করে তো তোমরা বুঝতেই পারবে, শুধু এই দাগগুলো টেনে নিলেই হবে, ব্যাস হয়ে গেল। এবার আমি শুধু টেকিং মেরে দিলেই আমার কাজ কমপ্লিট। চলো এবার আমি স্টিচিং করে দেখাবো, এই পার্টগুলো সব কেটে নেব, তারপরে স্টিচিং করব। কিভাবে স্টিচিং করি তোমাদেরকে অবশ্যই দেখাবো, এর আগেও দেখেছিলাম। খুব ভালোভাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। তোমরা ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। আমি চাই সবাই কাজ শিখুক, সবাই কাজ শিখে কাজ করুক খুব ভালোভাবে। আমার খুব আনন্দ হবে যে আমার ভিডিও দেখে কেউ কাজ করছে, কাজ শিখে কাজ করছে, এটা আমারই খুবই একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে। চলো এবার তোমাদেরকে আমি স্টিচিং দেখাবো। সবার প্রথমে আমি ব্যাক পার্টটাকে রেডি করে নিচ্ছি, ব্যাক পার্টের টেকিং টাইম দিয়ে নিচ্ছি। দেখো ছোট করে একটা কাট করে নিলাম, যেখানে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেখানে দিলে হবে না, এটা সরিয়ে দিলাম। উপর থেকে 4.5 ইঞ্চি আর 3 সুতো করে টেকিংটা আমি দিয়ে রেখেছিলাম, 6 সুতোর টেকিং দেবো বলেছিলাম, সেটা আমি দিয়ে নিচ্ছি এখানে। দেখো উপর থেকে 4.5 ইঞ্চি আর এটা 3 সুতো করে টেকিং ভাঁজ অবস্থায়, তাহলে 6 সুতোর টেকিং হয়ে গেল। এবার নিচের যে ফিনিশিং এর যে হেম পট্টিটা সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। এই হেম পট্টি জয়েন করে নিলাম, এটাকে চাপ সেলাই দিয়ে নেবো। এরপরে এটাকে ফোল্ড করে মুড়ে নিচ্ছি, তোমরা অবশ্যই হাতে হেম করে নেবে। এটা কিন্তু মেশিনে সেলাই করা হয় না, এটা হাতে হেম করা হয়, আমি তোমাদের দেখানোর জন্য মেশিনে সেলাই করে বসিয়ে দিলাম। ব্যাক পার্ট রেডি করে নিয়েছি, এবার ফ্রন্ট পার্টের যে টেকিং গুলো আমি যেভাবে বলেছিলাম সেইভাবে আমি টেকিং গুলো দিয়ে নিচ্ছি। অবশ্য খুব ভালো করে তোমরা দেখো, যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে টেকিং গুলো এইভাবে ডবল সেলাই দিয়ে নেবে, নাহলে কিন্তু পরবর্তীকালে সেলাই খুলে যেতে পারে। কাপড় সমান করে ভাঁজ করবে, ধরে নিয়ে এইভাবে তোমরা টেকিং গুলো দিয়ে নেবে। একদিকের পটে টেকিং দিয়ে নিয়েছি, আরো একদিকের পটে আমি টেকিং গুলো কমপ্লিট করছি। দেখো দুটো পার্টে টেকিং আমি কমপ্লিট করে নিয়েছি, এবার আমি যে বোতাম পট্টি যেটা হুকের পট্টি সেটাকে আমি জয়েন করব। এটা 3.5 ইঞ্চি চওড়া পট্টি নিলাম, এটা নিচ থেকে ধরে আমি উপর দিকে এটাকে ফোল্ড করে দেবো। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে এটা ভাঁজ করে বাইরের দিকে 1 ইঞ্চি বের করে এটাকে সেলাইটাকে গাঁট করে আমি এটাকে আরো পরপর 3টে সেলাই দিয়ে নেব, তাহলে এটা বেশ মজবুত হয়ে যাবে। দেখো পাকা সেলাই করে নিলাম। এবার এইভাবে এটাকে কেটে নিলাম, এটা উপর থেকে এই দিকেরটা যেটা হুক জয়েন্ট হবে সেটাতে আমি উপর থেকে পটিটা, এখন উপর থেকে জয়েন করলাম পটিটাকে। জয়েন করার পরে এবারে নিচের যে পটি গুলো সেইটা আমি জয়েন করে নিচ্ছি। নিচের পট্টি জয়েন করে নেবার পরে এবার দুদিকে জয়েন্টের পরে মিললো কিনা সেটা দেখে নিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
মিলে গেছে, চাপ সেলাই দিয়ে নিলাম। এবার এটাকে ফিনিশিং করে নিচ্ছি। দেখো দুটো পার্ট আমার রেডি করে নিয়েছি। এবার আমি শোল্ডার জয়েন করে নেবো ব্যাক পার্টের সাথে। যেভাবে বলেছিলাম একদিকে 1/2 ইঞ্চি, একদিকে 6 সুতো, সামনের দিকে 1/2 ইঞ্চি যেদিকে শেপ দিয়েছিলাম, আর ব্যাক দিকে 6 সুতো কিন্তু সেলাই করতে হবে। আর এখানে নিচে 2 ইঞ্চি আর উপরে 2 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি, উপরে 2 ইঞ্চি বাদ দিয়েছিলাম কিন্তু ওটা 30 ছাতি হবে, 32 ছাতি, 30-এ ফিনিশিং করতে হবে, তাই এখানে 2.5 ইঞ্চি উপর দিকে আমি বাদ দিয়ে দাগ দিয়ে দিলাম। সেম ভাবে এদিকেও আমি এইভাবে দেখে নেবো, বাদ দিয়ে নেবো। আর দুটো পার্ট কিন্তু এইভাবে মিলিয়ে দেখে নেবো ছোট বড় আছে কিনা, না হলে হাতার যে স্লিভলেসের পট্টি যখন জয়েন করবো না তো সমস্যা হবে মুড়তে। টিপ বোতামের ঘরটাকে আমি করে নিচ্ছি। নিয়ে এবার এগুলো টেরচা পট্টি, নিচে জয়েন করেছিলাম সোজা পট্টি, এগুলো টেরচা পট্টি কাটা হয়। আর এই কোনাকুনি জয়েন করা হয়। একদিকে স্লিভের জন্য হাতার যে পট্টি, সেই পট্টিটাকে আমি রেডি করে নিচ্ছি, দুদিকের হাতার পট্টিটা রেডি করে নিলাম স্লিভলেসের জন্য। এবার এখান থেকে সেলাই করে যাচ্ছি। এইভাবে তোমরা সেলাইটা করবে। সেলাই করার পরে ছোট ছোট করে কেটে নেবে সেলাইয়ের আগে পর্যন্ত। যেখানে যেখানে রাউন্ড অংশ আছে সেখানে এইভাবে কেটে নেবে, তাহলে পট্টি ঘুরতে সুবিধা হবে। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পরে এটাকে এবার আমি ফোল্ড করে নেব, সরু করে ভাঁজ করে নেব। এটা কিন্তু সরু করে ভাঁজ করতে হয়, এটাও হাতে হেম করতে হয়, এটা মেশিনে সেলাই হয় না, রেডিমেডে মেশিনে সেলাই হয়। কিন্তু এখানে মাপ নিয়ে যখন আমরা কাজ করি এগুলো কিন্তু হাতে হেম করতে হয়, তবে ফিনিশিং ভালো হয়। দেখো একদিকে ফোল্ড করে নিয়েছি একদিকেটা, এবার এইদিকেটা সাইড জয়েন করে নিচ্ছি, চোখে দাগ দিয়ে রেখেছিলাম। এবার ধারেও আমি সেলাই করে দিচ্ছি সেম ভাবে, এদিকেও আমি ফিনিশিং করে নেব। সেম ভাবে এদিকেও আমি জয়েন করলাম। এবার ছোট ছোট করে কেটে দিচ্ছি যেখানে রাউন্ড অংশ, চাপ সেলাই দিয়ে নেব। এরপরে যেভাবে আমি মুড়ে দিয়েছিলাম সরু করে, মুড়ে সেলাই করে দিচ্ছি। ঠিক বোতামে পট্টিটাকেও একেবারে জয়েন করে দিলাম। সাইড জয়েন করে নিচ্ছি, চোখের দাগ আগে থেকে দিয়ে রেখে দিয়েছিলাম, সাইডটা একবারে ফিনিশিং করে দিলাম। এগুলো টেরচা পট্টি। এবার উপর দিকে যেটা আমি যে রাউন্ড অংশ গোল পিঠ, সেখানে আমি এটাকে টেরচা পট্টি আবার জয়েন করে নিচ্ছি। নিয়ে ছোট ছোট সব পট্টিগুলো টুকরো টুকরো পট্টিগুলোকে জয়েন করে বাড়িয়ে নিচ্ছি। নেবার পরে আমি গোল পিঠে সামনে থেকে জয়েন করে দেবো। দেখো এইভাবে কোনাকুনি জয়েন করা হয়, এইভাবে টেরচা করে কেটে কোনাকুনি এইভাবে জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে দেখো সামনের বুকে একদিকে সামনে থেকে ধরলাম সেলাইটাকে, এইভাবে ধীরে ধীরে তোমরা একদম খোলা মুখের অংশের সাথে পট্টির খোলা মুখ বেশ সুন্দর করে মিলিয়ে, আপ ডাউন না হয়, সমান করে ছোট মিলিয়ে অল্প অল্প করে ধরে ধরে এটাকে সেলাই করতে হবে। ছোট ছোট করে ধরে ধরে, একেবারে দূরের দিকে ধরে সেলাই করতে যাবে না, তাহলে কিন্তু আপ ডাউন হয়ে যাবে মুখ পাত। এবার দেখো আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। ছোট ছোট করে এইভাবে কেটে দিতে হবে, না হলে কিন্তু পট্টি ঘুরবে না। এরপরে আমি মিলিয়ে দেখে নেব যে আমার দুটো পার্ট সমান হয়ে মিলেছে কিনা। দেখো এইভাবে ভাঁজ করে ধরে, এদিকেটাও এইভাবে ভাঁজ করে ধরে এইভাবে আমি দেখে নেবো মিলেছে কিনা। একটু আপ ডাউন আছে 1 সুতোর মতো, আমি এটাকে 1 সুতো সেলাই করে কমপ্লিট করলাম। এখানে এক্সট্রা কাপড়টা যেগুলো ব্যাকাটা ছিল কেটে দিলাম, চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
এবার এটাকে ভাঁজ করে দেবো সরু করে। এই উপরে এটাকেও কিন্তু সরু করে ভাঁজ করতে হয়, আর হাতে হেম করতে হয়। দেখো ভাঁজ করা, এটা ফোল্ড করা কমপ্লিট। এবার আমি সোজা করে এটাকে দেখে নেব যে আমার মাপযোগে যা ছাতি কোমর 26 আর ছাতি 30 এসেছে কিনা। এদিকের এই যে হুক যেখানে লাগানো হবে সেটা কিন্তু মোড়া হয়নি, এটাকে সবার শেষে মুড়ে দিলাম। এটা সবার শেষেই মোড়া হয়। এবার সোজা করে আমি দেখে নেবো আমার মাপযোগগুলো ঠিক আছে কিনা। এইভাবে সোজা অবস্থায় তোমরা কিন্তু মাপযোগগুলো দেখে নেবে। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।